আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় একটি আমল করেছিলাম। আমাদের একদিনই বোন এরকমই বলেছেন, তিনি আজ জুমায় সন্তান লাভের একটি সুসংবাদ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সন্তান লাভের কবুল হওয়া এই দোয়ার আমলটি আপনারাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই জুমার দিনে কিংবা রাতে আমলটি করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনার অনেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যেতে পারে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য এবং কোনো প্রকার হারাম ছবি ছাড়া ইউটিউবে প্রথম আমরা ভিডিও দিয়ে থাকি, আপনারা জানেন। এই ভিডিওগুলো পাওয়ার জন্য, সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সন্তান আল্লাহর সবচেয়ে বড় একটি নিয়ামত। আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, তাই আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ কোরআনে বলেন, তিনি যাকে চান কন্যা দেন বা কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন অথবা পুত্র দেন, অথবা পুত্র কন্যা উভয়ই মিলিয়েই দেন, আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তিনি, ভাই বোনেরা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের সর্বদা সব সময় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার জন্য কল্যাণকর সেই সন্তান হবে, তখনই আপনাকে সেই সন্তান দানের ফয়সালা করবেন। তবে পবিত্র জুমার দিন যেহেতু দোয়া কবুল হয়ে থাকে, সেহেতু আমরা পবিত্র জুমার দিনে কিংবা রাতে এই আমলটি বেশি বেশি করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য কান্নাকাটি করব। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিনকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। সুবহানাল্লাহ। জুমার দিনের মর্যাদা ও সওয়াব ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই দিনই ভাই বোনেরা। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনাও ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। আর এই সূরার শুরুতেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা অর্থাৎ দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসও বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এই দিনে আমরা যদি কিংবা রাতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া অন্তত 3 বারও পড়তে পারি, আল্লাহ তাআলা চাহে তো আপনারাও নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা অন্তত কম করে হলেও দরুদে ইব্রাহিমটি 11 বার পড়ে নিব, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ অন্তত কম করে হলেও 11 বার পড়ব এবং ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে কম করে হলেও 11 বার পাঠ করব। তারপরে আমরা এমন একটি নেক সন্তান লাভের পরীক্ষিত দোয়া অন্তত 3 বার পাঠ করব। সেই দোয়াটি আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি। আল্লাহর নবী, অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য যে দোয়াটি করেছিলেন সেটি আমরা করব। যেই দোয়াটি কবুল হয়েছে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন। আমি আবারও দেখাচ্ছি আরবি উচ্চারণ সহকারে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এভাবে কম করে হলো দোয়াটি 3 বার পাঠ করবেন। হে আমার রব, হে প্রতিপালক, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা নেক সন্তান চান আল্লাহ তাআলার কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি পড়ে দোয়া করতে পারেন। ছোট্ট দোয়াটি নামাজের পরে পড়তে পারেন, অথবা মুনাজাতে বেশি বেশি করতে পারেন, অথবা চলতে ফিরতে হাঁটতে চলতে সব সময় দোয়াটি করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারও নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেবেন। পবিত্র জুমার দিনে কিংবা রাতে যখনই আমলটি করবেন, বিশেষ করে আসরের নামাজের পরে কিংবা রাতের বেলা জুমার দিন আপনারা দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারও নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, সকলেই সকলের জন্য দোয়া করুন। ভিডিওটির কমেন্ট সেকশনে অন্তত বেশি বেশি করে আমিন লিখে দোয়া চান। আপনাদের কাছে অনুরোধ করছি, কোনো হারাম ছবি ছাড়া ইউটিউবে নেক সন্তান লাভের পরীক্ষিত নতুন ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা ভিডিওটি দেখে আমল করবেন বা নিয়ত করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকেই
নেক সন্তান লাভের একটি সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।